ভারতীয় ফুটবল শেষের পথে, ভারতীয় ফুটবল ধ্বংসের মুখে। কেন কথাগুলো বলছি? অনেক দুঃখের সাথে বলছি। আমি একজন মোহনবাগান সমর্থক। আমি চাই মোহনবাগান ভালো খেলুক, ভারত ফুটবল বিশ্বকাপ খেলুক, এ স্বপ্ন আমরা প্রত্যেকটা ফুটবল প্রেমীরা দেখি। কিন্তু ভারতীয় ফুটবল কোনোদিনই এগোতে পারেনি, আজও এগোতে পারেনি। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগ, অন্তত একটা লিগ যেটা ভারতের লিগ, যেটা বেশ বিশ্বে তার একটা সমাদর ছিল, বিশ্বের বিভিন্ন নামি দামি প্লেয়াররা এই লিগে খেলতো বিভিন্ন দলের হয়ে, সেই লিগটাও শেষ হয়ে গেল। 15 বছর ধরে এই লিগটা পরিচালনার দায়িত্ব ছিল রিলায়েন্স গোষ্ঠী এবং স্টার, মানে স্টার স্পোর্টস। 65% শেয়ার ছিল রিলায়েন্সের এবং 35% শেয়ার ছিল স্টার। তারা দুজনে মিলে এই লিগটা শেষ 15 বছর ধরে চালিয়েছিল। তারা বছরে 50 কোটি টাকা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিত, যে টাকাগুলো খরচ করে, অ্যাকচুয়ালি খরচ বলা ভুল, যে টাকাগুলো নয় ছয় করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ধ্বংসের মুখে। এরপরে কি হলো? 15 বছর পর আবার নতুন করে যখন টেন্ডার ডাকা হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, যিনি একজন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন প্লেয়ার, ক্যাপ্টেন, তার অকর্মণ্যতাও যথেষ্ট দায়ী। তার অকর্মণ্যতা যথেষ্ট দায়ী না হলে একটাও আমরা টেন্ডারে কাউকে বিড করতে পেলাম না। সেই এফএসডিএল মানে রিলায়েন্স এবং স্টার গোষ্ঠী, তারাও বিড করলো না, এমনকি কোনো সংস্থাই বিড করলো না। কেন? কারণ ভারতীয় ফুটবলে এখন কেউ ইনভেস্ট করতে চায় না। ইন্ডিয়ান সুপার লিগ যখন শুরু হয়েছিল তখন যেভাবে যে ক্রেজ ছিল, প্রত্যেকটা দলের মাঠ ভর্তি থাকতো। শেষ বছরে মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি, গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেডের কথাও বলা ভুল, এই ধরনের কয়েকটা দল বাদ দিয়ে কোন দলের মাঠ ভর্তি হয়? জামশেদপুর এফসি, এরকম কয়েকটা দল বাদ দিয়ে। কারণ ফুটবল, ভারতীয় ফুটবল এখন কেউ দেখতে চান না, কেউ চান না ইনভেস্ট করতে ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবল ইজ ডাইং। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে এই যে বেটিং লিগগুলোকে বন্ধ করে দিল সরকার, খুব ভালো করেছে, কিন্তু এই বেটিং লিগগুলো বন্ধ করাতে আরো ফুটবলে কেউ ইনভেস্ট করতে চাইলেন না বলে আমার ধারণা। কারণ আইএসএল এর বেশিরভাগ দলের বুকে যে স্পন্সরের নাম ছিল, ইনক্লুডিং মোহনবাগান, তার বেশিরভাগই হচ্ছে বেটিং কোম্পানি। বেশিরভাগই বলা ভুল, বেশ কিছু ক্লাবে ইনভেস্টার ছিল বেটিং কোম্পানি, ইনভেস্টার বলবো না, স্পন্সর, নেম স্পন্সর ছিল, জার্সি স্পন্সর ছিল বেটিং কোম্পানি। তো এইসব নিয়েই মোহনবাগান সমর্থক, ভারতীয় ফুটবল সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক, প্রত্যেকটা সমর্থক চিন্তিত। কারণ এবছর আইএসএল হবে কিনা, এবছর যদি আইএসএল না হয় তাহলে ভারতীয় ফুটবল যে কোমায় চলে যাবে বেশ কয়েক দশকের জন্য, সেটা আর বলার অপেক্ষা রাখে। দেখা যাক কি হয়।